আজকে একটা জিনিস দেখাচ্ছি আমি, যেটা নাকি এখন এই সামনের সিজনের জন্য আমরা সমস্ত ফুল গাছ, ফুলের টব সব রেডি করতে লাগে। এখন ওইটার জন্য আমি এখন এই যে টবগুলোকে লোহা গরম করে ফুটো করে নিলাম। তারপরে এই মাটি নিলাম, গার্ডেন সয়েল। এটার মধ্যে প্রথম নিলাম আমি কিছুটা মাটি, আরও কিছুটা মাটি নিয়ে নিচ্ছি। যা মাটি নিলাম এটা গার্ডেন সয়েল। তো এইগুলোর মধ্যে একটুখানি আবর্জনা রয়ে গেছে, এগুলো একটুখানি পরিষ্কার করে ফেলে দিতে লাগবে। একটু ঘাস টাস চলে এসছে গার্ডেন সয়েলের সাথে। তো এটার মধ্যে আমি কি মিশাবো, আমি একটা মিডিয়াটা বানাবো এমন যে এটা দিয়ে আমার এই সিজনের যত রকমের গাছ আছে এগুলো যাতে করতে পারি। এখানে কোকোপিট আছে, চা পাতা শুকনো আছে, কলার খোসা আছে, তো ডিমের খোসা গুঁড়ো করে রাখা আছে, ভার্মি কম্পোস্ট আছে। এগুলো তো আগে আমি একটা ভিডিওতে বোধহয় বলছিলাম। তো আমি কিছুটা কোকোপিট নিয়ে নিলাম, মাটির 1/5 ভাগ নিলাম কোকোপিট। আর এই কোকোপিটটা আগে ধুয়ে শুকিয়ে রেখেছি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নিম পাতা শুকনো গুঁড়ো করা, 1 মুঠ 1.5 মুঠ মতো নিম পাতা দিলাম। দিয়ে এখন এটাতে দেব আমি কলার খোসা শুকিয়ে রাখা, কেটে শুকিয়ে রেখেছিলাম, ওইগুলো কলার খোসাগুলো দিলাম। আর এই যে আরেকটু দিয়ে দিই, কিছু আস্ত খোসা রয়ে গেছে, এগুলো সরিয়ে ফেলি। আস্ত খোসাগুলো থাকলে পরে এগুলো ড্যাম্প হয়ে ডিস্টার্ব হবে, আর ছোট টুকরোগুলো তো মিশে যাবে, এতটা ডিস্টার্ব হবে না। এই জন্য আস্ত খোসা দিতে নেই, আমার সবগুলো কাটা ছিল না, এই জন্য আর কি। এখন এইটাতে দিচ্ছি আমি একটু ডিমের খোসার গুঁড়ো, এটাও দিয়ে দিলাম 1-1.5 মুঠ মতো ডিমের খোসার গুঁড়ো দিলাম। তারপর এখন এটাতে দেব, একটু মিশিয়ে নিলে পরে ভালো হবে। কি বাকি রইল আরেকটা দেওয়া, এই এখন চা পাতার গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এইটাতে ভার্মি কম্পোস্ট মিশালাম কারণ এটা দিয়ে আমি সমস্ত সব গাছেরই শীতের যত সিজন ফ্লাওয়ার টাওয়ার যা কিছু আছে সব গাছের মিডিয়া আমি এটা দিয়ে তৈরি করতে পারবো। এই ভার্মি কম্পোস্টটা দিলাম 1/5 মতো ভার্মি কম্পোস্ট দিলাম। চা পাতার গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, ডিমের খোসা আর কলার খোসা, আর একটুখানি নিম পাতার গুঁড়ো। এখন এটা খুব ভালো করে মিশাতে লাগে। ওই অন্য যন্ত্রপাতি দিয়ে মিশালে কিন্তু এতটা ভালোভাবে মিশে না, তো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলে খুব ভালো হয়। আমি এগুলোকে হাত দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। আর মাটিটা যদি বালির ভাগ বেশি না থাকে তাহলে পরে এটার মধ্যে অন্তত পক্ষে আমি এই কয়েকটা ছোট টব দেখতে পাচ্ছেন, একদমই ছোট, এগুলো 6 ইঞ্চি টব। এই টবগুলো যে করব এগুলোর জন্য যে মাটিটা আমি নিয়েছি, সেই মাটিটার মধ্যে আমি আচ্ছা যাই হোক, যা নিয়েছি মাটি, এটার মধ্যে আমি 1 মুঠের থেকে একটু বেশি নিম পাতার গুঁড়ো দিয়েছি। আপনারা একটু নিম পাতার গুঁড়ো না হয় নিম খোল দিয়ে নেবেন একটুখানি। এখন এই যে ফুটো করে এনেছি টবগুলো, এগুলোর ফুটোতে ইটের টুকরো দিয়ে তার উপরে এই যে বালি দিয়ে, পুরোটা বালি দিয়ে ঢাকা দেওয়ার দরকার নেই, শুধু ইটের টুকরোগুলো যাতে বালিতে ঢাকা পড়ে আমি ওই রকমই অল্প করে বালি দিই। ছোট ছোট টব, এগুলোতে বেশি বালি দিলে তো মাটির জায়গা কম হয়। এখন আমি দেখাচ্ছি যে আমি এই মিডিয়াটা দিয়ে কি কি গাছ আমি লাগাচ্ছি। এটা কিন্তু আমার একটা কি বলে এটাকে চাইনিজ হেটের চারা তৈরি করেছিলাম, আমি ছোট্ট একটা ডাল দিয়ে বসিয়ে রেখেছিলাম চারা। এই চারাটা আমি তৈরি করেছি আর কি। তো এইটাকে আমি এখন টবে লাগাচ্ছি। এটা এই মিডিয়াটাতে
এই টবটাতে লাগিয়ে দিচ্ছি। এইভাবে অনেক কিছু, প্রায় সব রকম গাছ এই মিডিয়াটা দিয়ে আপনারা লাগাতে পারবেন। ইচ্ছে করলে যারা বেশি করে একসাথে তৈরি করে রাখতে চান, এই রকম ভাবে ওই ওই অনুপাতটা ঠিক রেখে মাটি, ভার্মিকম্পোস্ট, চা পাতার গুঁড়ো আর ডিমের খোসা, কলার খোসা, এগুলো দিয়ে যদি মাটিটা তৈরি করেন, এটার থেকে ভালো আর মিডিয়া হয় না। গোবর সার অনেকগুলোতে দেওয়া যায়, যেমন এই গাছটা লাগালাম যে এটাতে আমি ইচ্ছে করলে ডিমের খোসা দিতে পারতাম, ডিমের খোসা বলছি, শুকনো গোবর দিতে পারতাম, কিন্তু আমি একটা মিডিয়া বানিয়ে অনেকগুলো গাছ লাগিয়ে দেখাচ্ছি যে আমি কি কি গাছ এই মিডিয়াতে লাগাতে পারি। সব গাছ কিন্তু গোবর সার দিলে পরে অনেক সময় গোবর সারটা কি হয়, কখনো হয়তো বা একটু ড্যাম্প ট্যাম্প হয়ে যায়, তাতে গাছের গোড়ায় ড্যাম্প লেগে যায়। এটা আমার একটা মিনি যে কাটা মুকুট, ওইটার চারা মানে চারা তৈরি করেছি আমি, কদিন আগে বসিয়েছিলাম, তো চারা এখন সুন্দর চারা হয়ে গেছে। এইটা এই মিডিয়াতেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, বালির ভাগ যদি আপনাদের মাটিতে না থাকে, তাহলে এটাতে অন্তত পক্ষে ওই 1/5 মতো বালি দিয়ে দেবেন, তাহলে পরে ভালো হবে। নইলে পরে মাটিটা টাইট হয়ে যায়, তো বা ওই রকম একটু অসুবিধা হয়ে যায়, চেপে যায় মাটি, ওই জন্য বালি দিয়ে দেবেন। তো এই দুটো লাগালাম, দেখালাম আমি, একটা কাটা মুকুট, আরেকটা হলো চাইনিজ হেড। এখন দেখাচ্ছি এই মিডিয়াতেই আমি বাড়িতে চারা তৈরি করেছি, যে চন্দ্রমল্লিকার চারা। আর এই জিনিসটা করবেন যে এরকম করে ফাটিয়ে, গোড়াটা তো টাইট হয়ে যায়, চারা কয়দিন থেকে গ্লাসে করুন বা এরকম কোনো কিছুতে রাখলে পরে, প্রথম তো আমি বালিতে চারা বসিয়েছিলাম, ওইটার থেকে তুলে গ্লাসে রেখেছি, এখন গ্লাসের থেকে তুলে এই ছোট টবে লাগাচ্ছি, পরে এইটার থেকে তুলে আবার বড় টবে লাগাবো। তো চন্দ্রমল্লিকার চারাটাও আমি এই মিডিয়াতেই কিন্তু লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এখন কি হয়, ওই যে মাটিটা, গোড়ার মাটিটা টাইট হয়ে যায়, তখন পরে কিন্তু ডিস্টার্ব হয় গাছের। অনেক সময় শক্ত হয়ে থাকে এমন যে হাজার চেষ্টা করলেও ওই ইয়ের থেকে, টাইটটার থেকে শেকড় ওইভাবে বেরোতে পারে না, ছড়াতে শেকড়গুলোর কষ্ট হয়ে যায়, তাতে গাছের গ্রোথটা ভালো হয় না। তো চেষ্টা করবেন যাতে একটু, যদি আপনারা ইয়ের থেকে, নার্সারি থেকে চারা আনেন, তাহলেও দেখবেন এরকম প্যাকেটের মধ্যে থাকে, টাইট হয়ে থাকে, একটু ফাটিয়ে দিতে চেষ্টা করবেন। বেশি জোরে চেষ্টা না করলেই ভালো, কারণ তাতে শেকড় ছিঁড়ে যায়। অল্প স্বল্প ছিঁড়লে কিছু হবে না, কিন্তু বেশি রকমের শেকড় ছিঁড়ে গেলে গাছ কিন্তু বাঁচাতে পারবেন না, কেন ছোট চারা তো, বেশি রকমের চোট লেগে যায় যদি শেকড়ে, তাহলে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই যে এখন যেটা বের করলাম, এটা এই দেখতে পাচ্ছেন কেমন টাইট হয়ে রয়েছে, একটুখানি জল দিয়ে আগে ভিজিয়ে নিলে তো সুবিধা হয় আর কি ফাটাতে। 2 হাত দিয়ে হালকা করে একটু চাপ দিলে পরে তো ফাটা ফাটা হয়ে যায়, তাতে ওই জায়গাগুলো দিয়ে শেকড়গুলো খুব ইজিলি বেরিয়ে আসতে পারে। তখন যেই আমরা মিডিয়াটা দিলাম, ওইটাতে সুন্দরভাবে শেকড় ছড়িয়ে গাছের সব সারটা টানতে পারে, তাতে গাছের গ্রোথটা ভালো হয়। তো আমি আরেকটা চন্দ্রমল্লিকা চারা লাগিয়ে দেখালাম। এইভাবে আপনারা করবেন আর কি, যারা নতুন করছেন, খুব একটা বেশি এক্সপার্ট না, তাদের কথা বলছি। এটা একটা বোগানভিলিয়া, এটা হাইব্রিড বোগানভিলিয়া, ভেরিগেটেড বোগানভিলিয়া চারা, এটাও লাগিয়েছি, এরকমই মিডিয়ান তৈরি করেছিলাম। তারপরে এই যে এখানে দেখালাম একটা, ওইটা কি বলে, স্টার ক্লাস্টার,
এইগুলো এইগুলো এই এই একই মিডিয়া তৈরি করে আমি লাগিয়েছি। এই এই যে মাটিটা, এই মাটিটা খুব ভালো হয় এরকম ভাবে তৈরি করে লাগালে পরে গাছ কিন্তু খুব ভালো গ্রোথ হয়, তাড়াতাড়ি ফুল আসে। আর আমার টবে দেখতে পাবেন এতটা বেশি মাটি আমি দিই না। এটা আমার একটা পিস লিলির চারা। আমার বাড়িতে পিস লিলি নেই, তো আমি এই জন্য একটা দোকান থেকে কিনে এনেছি, এনে বাড়িতে এইটুক বড় হয়েছে। এখন এইটাকেও আমি এই মিডিয়াতেই লাগিয়ে দিচ্ছি। এই মিডিয়াতে লাগালে পরে পিস লিলি কিন্তু ভালোই হবে। আমার আরও অনেক রকমের গাছ আছে, সে সবগুলোতে আমি কিন্তু এই মিডিয়াটা বিশেষ করে ইউজ করি। 2-4 রকমের বা 5-10 রকমের গাছ হবে, যেমন অর্কিড, ক্যাকটাস বা এইসব আরও আছে টুকটাক, যেগুলোতে এই মিডিয়া দেওয়া যায় না। আমি বেশিরভাগ গাছগুলোকে এই মিডিয়া দিয়ে লাগাই। তো আপনাদেরকে আমি এখন লাগিয়ে দেখালাম নানান রকম গাছ। আর সামনে আসছে শীত, ফুলের সিজন। এই রকমভাবে আপনারা বেশি রকমভাবে মাটি একসাথে তৈরি করে, একজন লোক রেখে যদি আমরা এইভাবে মাটি তৈরি করে রেখে দিই, তাহলে পরে গাছ লাগানোর সময় কোনো প্রবলেম হয় না কিন্তু, আগে ভাগে তৈরি করে রেখে দিলে। তো আমি এইভাবে মাটিটা তৈরি করেছি যে আমার সিজন ফ্লাওয়ার প্রায় সবগুলোই এই মিডিয়াতে লাগানো যায়। দেখতেই পাচ্ছেন আমি আরও এইখানে কিছু লাগিয়েছি, এই যে চারা রয়ে গেছে, আমার আরও অনেক চারা রয়ে গেছে লাগানোর বাকি। আর এই ছাদে আর কি এগুলো দেখাচ্ছি, নিচের ছাদে। ওপরের ছাদে আমার আরও অনেক চারা লাগিয়েছি এই একই মিডিয়া তৈরি করে। এভাবে আপনারাও মাটি তৈরি করে রাখুন। আমাকে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের গাছ তাহলে খুব ভালো হবে। এইভাবে করুন। আমি তো এইভাবেই করে যাচ্ছি। আমার ফুল তো গত বছরও দেখেছেন নিশ্চয়ই। খুব ভালো থাকবে।